ক্লাস 12 2025 রূপনারায়ণের কুলে কবিতা থেকে এমসিকিউ এবং আমি তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তার আগে তোমরা দেখে নাও যে এই যে সমস্ত নোটস আমি তোমাদের দেখাবো, এই যে আমার ইউটিউব চ্যানেল নাম লেখা আছে শামীম কোচিং সেন্টার, সব জায়গায় দেওয়া আছে শামীম কোচিং সেন্টার। অর্থাৎ এই নোটসগুলি, এই প্রশ্নপত্রগুলি আমি আমার ছাত্রছাত্রীদের জেরক্স দিয়েছিলাম আর তাদের থেকে আমি তোমাদের কিন্তু এই নোটসগুলি দেখাচ্ছি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রথমে যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা পড়বে সেই প্রশ্নগুলি আমি তোমাদের প্রথমে দেখাই। এমসিকিউ কোশ্চিন দেখো, প্রথম এমসিকিউ কোশ্চিন, যে আমার ইউটিউব চ্যানেল নামে এখানে লেখা আছে শামীম কোচিং সেন্টার। এমসিকিউ কোশ্চিন 1 নাম্বার, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে শেষ লেখা। নেক্সট, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছিলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জেগে উঠেছিলেন? উত্তর হবে রূপনারায়ণের কুলে। নেক্সট, রূপনারায়ণের কুলে বলতে রবীন্দ্রনাথ আসলে বুঝিয়েছেন, মানে কি বুঝিয়েছেন? উত্তর হবে রূপময় জগৎকে। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ বলতে কি বোঝানো হয়েছে? সেই রূপনারায়ণ হলো, উত্তর হবে রূপময় জগৎ সংসার। নেক্সট, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম, এই যেখানে দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম, এটা কিন্তু টেক্সট বইয়ের লাইন। এর প্রশ্ন হচ্ছে কবি কি জানলেন? উত্তর লিখবে এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন, মানে কবি কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ। নেক্সট লাইন থেকে কোশ্চেন, চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনলেন? উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। নেক্সট, রূপনারায়ণের কুলে জেগে কবি ভালোবেসেছিলেন, কবি কাকে বা কোনটিকে ভালোবেসেছিলেন রূপনারায়ণের কুলে জেগে উঠে? উত্তর হবে কঠিনকে। নেক্সট লাইনতলি কোশ্চিন, দেখিলাম আপনার রূপ, কবি কিসে দেখলেন বা কিভাবে নিজের রূপ দেখলেন? উত্তর হবে রক্তের অক্ষরে। নেক্সট, সত্য যে কঠিন কঠিনেরই ভালোবাসিলাম, এটা লাইন। সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম, এটা লাইন। কবি কঠিনকে ভালোবেসেছেন কারণ, অর্থাৎ কবি কঠিনকে কেন ভালোবাসেছেন? উত্তর হবে সে কখনো বঞ্চনা করে না। নেক্সট লাইন দিলে কোশ্চিন, সে কখনো করে না বঞ্চনা, এবার লাইন। প্রশ্ন হচ্ছে সে বলতে কি বোঝানো হয়েছে বা সে বলতে কাকে বা কোনটিকে বোঝানো হয়েছে? উত্তর হবে সত্যকে। যদি অপশনে দেওয়া থাকে কঠিন সত্যকে তাহলে কঠিন সত্যকে দিবে, যদি অপশনে দেওয়া থাকে সত্যকে তাহলে সত্যকে দিবে। কিন্তু অপশনে যদি এক নম্বর অপশন যদি থাকে কঠিনকে, 2 নম্বর অপশন যদি থাকে সত্যকে, তাহলে কিন্তু কেউ কঠিনকে দিবে না, সবাই কিন্তু সত্যকে দিবে। ঠিক আছে। নেক্সট, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কাকে বুঝিয়েছেন বা কোনটিকে বুঝিয়েছেন? এই কবিতায় কবি কিন্তু আমৃত্যুর দুঃখের তপস্যা কোনটিকে বলেছেন? উত্তর হবে জীবনকে। তাহলে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় যে রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে কবি কি হিসাবে আখ্যায়িত করেছেন? উত্তর হবে আমৃত্যুর দুঃখের তপস্যা। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। নেক্সট 13 নম্বর এমসিকিউ, কবি রবীন্দ্রনাথ যা লাভ করার কথা বলেছেন তা হলো, সেটি কি? কি লাভ করার কথা বলেছেন? উত্তর হবে সত্যের দারুণ মূল্য। নেক্সট 14 নম্বর, কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সব দেনা কি করতে? উত্তর হবে মৃত্যুতে শোধ করে দিতে। নেক্সট 15 নম্বর এমসিকিউ, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন, কি চেয়েছিলেন মৃত্যুর মধ্য দিয়ে? উত্তর জীবনের সকল দেনা শোধ করে দিতে। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই এমসিকিউ তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এবং ওই টেক্সট বই থেকে আমি এই প্রশ্ন উত্তরগুলো করেছি, ঠিক আছে। শুধু এই প্রশ্ন উত্তরগুলো না, এরপরের ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখতে পাচ্ছ তোমরা জীবনানন্দ দাশের লেখা শিকার, এই শিকার কবিতার যে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর আছে, হ্যাঁ, এখানে কিন্তু এসএকিউ প্রশ্ন, এই শিকার কবিতার এসএকিউ কোশ্চিন, হ্যাঁ, এখানে দেওয়া আছে। তারপরের ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের মহুয়ার দেশ, সমর সেনের লেখা মহুয়ার দেশ, এই যে মহুয়ার দেশ থেকে যে এমসিকিউ কোশ্চিন, আমার ইউটিউব চ্যানেল নাম প্রত্যেকটা নোটে লেখা আছে, আমার নাম দেওয়া আছে, বাড়ি দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা টপিকের উপর একটা একটা করে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো। শুধু মহুয়ার দেশ নয়, মহুয়ার দেশের মতোই আরেকটি কবিতা তোমাদের আছে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। আগে আমার ইউটিউব চ্যানেল নাম দেখো জেরক্সে নোটে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে কী কী এমসিকিউ কোশ্চেন পড়তে হবে এবং এসএকিউ কোশ্চেনগুলি কী কী পড়তে হবে, সমস্ত কিছুই আমি তোমাদের দেখাবো। এবং প্রমদার জনের পাশে কবিতার প্রশ্ন উত্তরগুলি আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসটি দেখোনি অবশ্যই এই ভিডিও থেকে দেখে নেবে, লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আমি এই যে রূপনারায়ণের কুলে, এইখান থেকে আমি তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন দেখালাম। এরপরে আমি তোমাদের এসএকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো। প্রথম এসএকিউ কোশ্চেন,
রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরে রূপনারায়ণ হলো সকালের আলোয় দৃশ্যমান চলমান জগৎ। সেই জগতের এক প্রান্তকে কবি কুল হিসাবে গণ্য করেছেন। এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটি। দেখো একটা লাইন, এই লাইন থেকে 2টি প্রশ্ন, একটি প্রশ্ন এটা, দ্বিতীয় প্রশ্ন একটা। এই লাইন থেকে এই প্রশ্নটা আসলে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং এই লাইন থেকে এই প্রশ্নটা আসলে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টা প্রশ্নই এইভাবে কিন্তু আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের এইভাবে নোটগুলি দিয়েছি, ঠিক আছে? দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই লাইন থেকে প্রথম কোশ্চেন, কখন কবির এই উপলব্ধি হয়? এই লাইন থেকে দ্বিতীয় কোশ্চেন, কবির মতে এ জগৎ স্বপ্ন নয় কেন? চলে আসো প্রথম প্রশ্নের উত্তর। এই যে প্রথম প্রশ্নের উত্তর, কবি যখন রূপনারায়ণের কুলে জেগে ওঠেন, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে পৌঁছান, তখন কবির এই উপলব্ধি হয়। এর প্রশ্ন বলছে, দ্বিতীয় প্রশ্ন বলছিল, কবির মতে এ জগৎ স্বপ্ন নয় কেন? উত্তর, কবির মতে জগৎ কথাটির মধ্য দিয়ে কবির এতদিনের অভিজ্ঞতালব্ধ জাগতিক সত্য ও তার উপলব্ধিকে বোঝানো হয়েছে, তাই কবির মতে এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট 3 নাম্বার কোশ্চিন, এসএকিউ লাইন পেলে কোশ্চিন, কঠিনেরে ভালোবাসিলাম। এবার এই লাইন থেকে প্রশ্ন, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? এই প্রশ্ন অথবা দিয়ে আসতে পারে এইভাবে, কঠিনকে ভালোবাসার কারণ কি? মানে এই কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছেন কেন? উত্তর, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবেসেছেন কারণ কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট 4 নম্বরে এসে কিউ, রক্তের অক্ষরে দেখিলাম। এটা লাইন, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে রক্তের অক্ষরে নিজের রূপ, ব্র্যাকেটে আপনার রূপ লিখতে পারো, দেখলেন। নেক্সট লাইন থেকে কোশ্চিন, এই লাইন থেকেও 2টি প্রশ্ন আছে। দেখো, সে কখনো করে না বঞ্চনা। এই লাইন থেকে প্রথম কোশ্চেন, সে কে? এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে, কিসের কথা বলা হয়েছে? 2 নম্বর কোশ্চেন, সে বঞ্চনা করে না কেন? প্রথম প্রশ্ন উত্তর, দেখো, সে বলতে কঠিন সত্যকে বোঝানো হয়েছে। 2 নম্বর কোশ্চেনের উত্তরটি, সে বঞ্চনা করে না কেন? উত্তর, সত্য অন্ধকার মায়া কুহেলিকা নয়, সে প্রকৃতির নিয়মেই প্রকাশিত, সে কঠোর ও কঠিন, তাই সে কাউকে কখনো বঞ্চনা করে না। একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর আমি কত সুন্দরভাবে তোমাদের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রশ্নগুলি ভালো করে পড়বে। নেক্সট 6 নম্বরে এসে কোশ্চিন, লাইন তুলে কোশ্চিন, সত্য যে কঠিন। এটা লাইন, এই লাইন থেকেও 2টি প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। এবার বলছে কি, সত্য যে কঠিন। প্রথম কোশ্চিন, কবির এই উপলব্ধি কিভাবে হয়েছিল? প্রথম কোশ্চিন। দ্বিতীয় কোশ্চিন, সত্যকে কঠিন বলা হয়েছে কেন? প্রথম কোশ্চেনের উত্তরটি তোমরা লিখবে, এই যে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন, ক্রমাগত আঘাত ও বেদনার ফলে কবি সত্যের কঠিন রূপ উপলব্ধি করেছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, যে প্রশ্নটি আসবে পরীক্ষায় তোমরা সেই প্রশ্নের উত্তরটি দিবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে, জগতের দুঃখ বেদনার মধ্য দিয়েই সত্যকে লাভ করতে হয়, তাই কবি সত্যকে কঠিন বলেছেন। নেক্সট 7 নম্বরে এসিকিউ, এটাও খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কাকে বুঝিয়েছেন? অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়, কবি জীবনকে কি হিসেবে চিহ্নিত করেছেন? এই 2টি প্রশ্নের উত্তর একটাই হবে, উত্তরটি লিখবে, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে জীবনকে বুঝিয়েছেন। নেক্সট 8 নম্বরে এসে কিউ, লাইন তুলে কোশ্চেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। এটা লাইন, এই লাইন থেকে প্রশ্ন, কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর লিখবে, মানুষের জীবন দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়তই জীবনকে জর্জরিত করে তোলে, তাই কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। নেক্সট 9 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা করে দিলাম। একটা লাইন, এই লাইন থেকে 4টি প্রশ্ন আছে, যেই প্রশ্নটি পরীক্ষায় আসবে তোমরা সেই প্রশ্নের উত্তরটি পরীক্ষায় লিখে দিবে। দেখো লাইনটা কি, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই লাইন থেকে প্রথম কোশ্চিন, সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন? এই যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইন থেকে দ্বিতীয় কোশ্চিন, কিভাবে দেনা শোধ করার কথা কবি বলেছেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইন থেকে 3 নম্বর কোশ্চিন, মৃত্যুর মাধ্যমে কবি কোন দেনা শোধ করার কথা বলেছেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইন থেকে চতুর্থ কোশ্চিন, কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান কেন? 4টি প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা হবে। পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তোমরা উত্তরটি সেটাই লিখবে। প্রথম প্রশ্নের উত্তর, সকল দেনা বলতে কবি মানুষের ভালো মন্দ কাজের মধ্য দিয়ে অর্জিত বিষয়গুলিকে বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর,
সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করে কবি জীবনের সকল দেনা শোধ করে দিতে চান। তৃতীয় প্রশ্নের উত্তর, মৃত্যুর মাধ্যমে কবি সত্যের মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। এবং চতুর্থ প্রশ্নের উত্তর, কবি নিশ্চিন্তে তার কাছে নিজেকে সমর্পণ করতে চান, তাই কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। নেক্সট কোশ্চিন, এরপর একটি লাইন তৈরি কোশ্চিন দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই লাইন থেকেও তিনটি প্রশ্ন আছে। দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, এই লাইন থেকে প্রথম কোশ্চিন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়। দ্বিতীয় কোশ্চিন, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করতে চেয়েছেন। এবং এই লাইন থেকে তৃতীয় কোশ্চিন, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন। প্রথম প্রশ্নের উত্তরটি লিখবে, আমৃত্যুর দুঃখের তপস্যার মধ্য দিয়েই সত্যের দারুণ মূল্য লাভ হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি লিখবে, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি মৃত্যুতে জীবনের সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। এবং তৃতীয় প্রশ্নের উত্তরটি লিখবে, সত্যের দারুণ মূল্য বলতে কবি জীবনের কঠিন সত্য স্বীকার করাকে বুঝিয়েছেন। নেক্সট চলে আসো এরপরে 11 নম্বর এসএকিউ, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন। উত্তর লিখবে, রূপনারায়ণের কুলে কবিতায় কবি মৃত্যুর মধ্য দিয়ে সত্যের মূল্য বুঝতে পেরেছেন। নেক্সট 12 নম্বর এসএকিউ, চিনিলাম আপনারে, এটা লাইন তুলে কোশ্চিন, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, কবি কিভাবে নিজেকে চিনলেন। উত্তর, কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনলেন। নেক্সট 13 নম্বর এসএকিউ, জেগে উঠিলাম, লাইন তুলে কোশ্চিন, জেগে উঠিলাম। এই লাইন থেকে দুইটি প্রশ্ন। প্রথম কোশ্চিন, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন। এবং জেগে উঠিলাম এই লাইন থেকে দ্বিতীয় প্রশ্ন, জেগে উঠে কবি কি জানলেন বা কবির কি উপলব্ধি হয়। এই যে জানলেন মানে যেটা, উপলব্ধি হয় মানে ওইটা, বুঝতে পারা মানে ওইটা। কবি জেগে উঠে কি বুঝতে পারলেন, কবি জেগে উঠে কি, কবির জেগে উঠে কি উপলব্ধি হয়, জেগে উঠে কবি কি জানলেন, একটাই ব্যাপার, কিন্তু উত্তরটা একটাই হবে। চলে আসো এই লাইন থেকে প্রথম প্রশ্নের উত্তর, এই উত্তরটি প্রথম প্রশ্নের উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের কঠিন সত্যকে উপলব্ধি করে রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এখানে উত্তরটি এখানে দেওয়া আছে, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়, তা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরিপূর্ণ। নেক্সট আর দুইটি এসএকিউ আছে। 14 নম্বর এসএকিউ, রূপনারায়ণের কুলে কবিতায় কবির মতে জীবনের তপস্যাটি কি। উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করে সত্যের রূপ উপলব্ধি করাই হলো জীবনের তপস্যা। লাস্ট এসএকিউ, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন সম্পর্কে কবির ধারণা কী রূপ। উত্তর লিখবে, জীবন সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেন যে এ জীবন আমৃত্যুর দুঃখের তপস্যায় পূর্ণ বা এ জীবন দুঃখময়। এই কয়েকটা এসএকিউ প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু এখান থেকে কমন পেয়ে যাবে। এখন বিষয় হলো এই নোটসগুলি তোমরা কিভাবে পাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যাও। এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিব বা কিছু কিছু দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নেবে। কিন্তু তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলি কীভাবে পড়তে হবে ভিডিওতে দেখাবো আমি। এই যে শিকার কবিতার এমসিকিউ এসকিউ কীভাবে প্রশ্নগুলি পড়তে হবে সেটা আমি তোমাদের দেখাবো। এবং তারপরে আমি দেখাবো আমি দেখি কবিতা, এবং তারপরে আমি দেখাবো এই মহুয়ার দেশ কবিতা, আমি দেখি কবিতা। এরকমভাবে এই নোটসগুলি থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেখাবো। তাই তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।